আমরা বারিশার ধানের শীষের বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছে তাদেরকে আমরা এখান থেকে হটিয়ে দিয়েছি। আমি আসার সঙ্গে সঙ্গে এই বারিক সাহেবের সন্ত্রাসীরা আমার উপর অতর্কিতভাবে হামলা করে বিশৃঙ্খলা করে ধানের শীষের এই প্রার্থীকে বদলাবে এরকম আশা যারা করছে তারা আসলে বোকার স্বর্গে বসবাস করছে। বারিক সাহেবকে আমরা শান্তিপূর্ণভাবে ইন্ডিয়া গোলাম মোস্তফার একটু বিক্ষোভ মিছিল করার জন্য আমরা এখানে এসেছিলাম। আমি আসার সঙ্গে সঙ্গে এই বারিক সাহেবের সন্ত্রাসীরা আমার উপর অতর্কিতভাবে হামলা করে হামলা করার পরে আমাকে রাস্তা ফেলে আমাকে মারধর করা হয়েছে। মনোনয়ন পেয়েছে কালাইখেরদা লাক্কেলপুরে আমাদের বিখ্যাত এক নেতা ডিসি বারিক সাহেব। এই ডিসি বারিক সাহেব আমাদের একজন কাছের লোক, সৎ অনেস্ট, সে মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। আমরা বলতে চাই বারিক সাহেবের বিরুদ্ধে কোনো রকম ষড়যন্ত্র বা অপপ্রচার চালানো দিব না এবং আমরা একই অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছি। আমরা বারিশার ধানের শীষের বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছে তাদেরকে আমরা এখান থেকে হটিয়ে দিয়েছি। আমরা মিছিল করতেছি ধানের শীষে আমাদেরকে অতর্কিত আক্রমণ করে এবং আমরা এখানে সেটা প্রতিহত করি। জয়পুরহাট 2 আসনে যে এমপি প্রার্থী বারিক সাহেবকে সিদ্ধান্ত দিয়েছে কেন্দ্রীয় বিএনপি বা তারেক জিয়া, আমরা শুভেচ্ছা জানাই আক্কেলপুর থানা এবং পৌর বিএনপির পক্ষ থেকে। সর্বস্তরের জাতীয়তাবাদী দলের এবং সংগঠনের নেতা এবং নেতৃবর্গদেরকে নিয়ে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার জন্য আমরা কার্যক্রম শুরু করেছি। যে প্রার্থী ধানের শীষ মার্কা নিয়ে আসবে তার পক্ষে আমরা এক হয়ে কাজ করব। আজকে যারা বিভ্রান্ত সৃষ্টি করার প্রক্রিয়ায় মেতে আছেন তাদেরকে জানাই, আসুন সকলে মিলে জাতীয়তাবাদী দলকে এই 2 নম্বর আসনকে ধানের শীষ মার্কায় নির্বাচিত করার জন্য আমরা এক হয়ে কাজ করি। সবাইকে তো দিতে পারবে না, একজনকে দিয়েছে, আমরা তার পক্ষে অবস্থান নিয়েছি। হ্যাঁ, কিছু দল ছুট নেতা মোস্তফার নাম করে তারা এসে মিছিল করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। বারিক সাহেব ছোট কোনো প্রার্থী নয়, বারিক সাহেবের মনোনয়ন নিশ্চিত তারেক রহমানের দ্বারা 6 মাস আগে নিশ্চিত হয়েছে। বিশৃঙ্খলা করে ধানের শীষের এই প্রার্থীকে বদলাবে এরকম আশা যারা করছে তারা আসলে বোকার স্বর্গে বসবাস করছে। সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির মনোনয়ন নিয়ে 2 পক্ষের মধ্যে আজ সকালে ধাওয়ার ঘটনা ঘটে। সেই ঘটনায় 2 জন আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ বা কোনো মামলা কেউ নিয়ে আসেনি। এলাকায় পুলিশ মোতায়েন আছে, এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।